গুড মর্নিং। আজকে 1 অগস্ট। আমি এখন ঝাঁট দিচ্ছি বিকজ আজকে সত্যি অনেক বৃষ্টি হয়েছে না, তো পিসি কিছুতেই আসতে পারলো না। কাল রাত থেকে রাত পুরো এই সাইডে বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমি আর মা মিলেই সব পরিষ্কার করছি। আর মা কিচেনটাও আজকে ক্লিন করবে বিকজ ভেরি সুন আমাদের সিলিন্ডার এসে গেলে দ্য মোস্ট অ্যাওয়েটেড ভিডিও কিচেন টোর ভিডিওটা আমরা করতে চলেছি, তাই জন্য কিচেনটা একদম সেটআপটা আমরাও রাশ করছি করার জন্য। বাড়িতেই একটু মাছের ঝোল করে নেবো, মাছটা বার করে রেখেছি। আর বাইরে এখনো ভালো মতো বৃষ্টি হচ্ছে। ঝাড় দিতে গিয়ে পেরেক পেলাম, বাড়িতে কাজ হচ্ছে না, এদিক ওদিক পড়েই থাকে। আমি ভাবছি কার্পেটটা একটু তুলে আসি। হ্যাঁ, এটা পরিষ্কার করে দিতে দিতে আমি ধরবো। দুদিনের জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে অ্যামাজন থেকে। আমি আমার এই ছোট গ্যাসে মাছের ঝোল রান্না করছি, সমস্ত সবজি দিয়েই করছি। এগুলো ভেজে রেখেছি, এই দেখো। আর তোমাদের এইটার ব্যাপারে আমি বলতে চাই, এটা অসম্ভব ভালো। এটা কিন্তু অ্যামাজন থেকে কিনেছি। ইভেন আমি দাঁড়িয়ে পুরো রান্নাঘরে, কারণ দেখছো তো তোমরা আগেই দেখেছো যে কত বড় বড় উঁচু উঁচু সেলফ, তো সেগুলোর ওপরে আমি কি করে উঠে এমনি এমনি তো পারবো না, আমি তো অত লম্বা নই, আর এরকম লম্বা কেউই হয় না। যাই হোক, এটা আমার কিন্তু খুব সুবিধে হয়েছে। এই পা রাখার জায়গাটা চওড়া, যেটা আমাদের ভয় কম লাগবে। ওই ল্যাডারগুলো যেগুলো আমার বাইরে যেটা এসি ইয়েতে রয়েছে, ওর পা রাখার জায়গাটা তো সরু না, আমি ভয় পাই। क्या पता क्या हुआ? अभी तो दूसरा बटन लगा है। প্রেস করেছিল জোরে, এসি চলছিল। হ্যাঁ, ওটা লুজ কানেকশনে হচ্ছে। আমরা যদি ধরে রাখি তাহলে কিন্তু চলছে, ঘর ঠান্ডা হচ্ছে। যাবে তো আজকে রিলিজ করে দেবে বলছে। হ্যাঁ, আজকে সমস্ত হয়ে গেছে, আজকে রিলিজ করে দেবে। ঠান্ডা হচ্ছে এবার, এসি চলেছে। হ্যাঁ, আচ্ছা, এসি একদম ঠিকভাবে। একটা মাইনর ইস্যুই ছিল সুইচের, যেটাই আমরা সাসপেক্ট করছিলাম বিকজ সুইচটা আমরা হাত দিয়ে চিপে ধরে যদি চালাই তবেই চলছিল এসিটা। তো সেটা তো ঠিক হয়ে গেল, বাট তার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে ঠোকাঠুকিতে ধুলো হয়েছে। আর আমি না লেজিট বলছি, সব ছেড়ে দিয়ে সারাদিন ঘর শুধু ঝাঁট দিচ্ছি আর পুচ্ছি। আর আজকে সকালবেলা হয়তো ঝাঁট দিয়েছি, আর নিজেরা দেখবে যখন ঝাঁট দেবে তখন শুধু তলাটা হয় না, তখন মনে হয় একটু ওপরেও একটু দিয়ে দিই একবার, যখন করছি আর একটু ভালো করে নিই। ওই করে টায়ার্ড হয়ে গেছি। তো এখন আবার একটা মেস হয়েছে, সেটাকে ক্লিন করব, তারপরে লাঞ্চ করব। এই যে এই জায়গাটা এবার ক্লিন করব। এই যে এখানে সুইচটা ছিল না, তো এখানে একটু ঠোকাঠুকিতে এই জায়গাটা আবার এরম হয়েছে। আর একটা জিনিস যেটা আমাদের খুব ভালো হয়েছে, এই কাজগুলো না আমরা ফিট করিনি, দেখো এগুলোকে তোলা যাচ্ছে, তো এগুলোকে তুলেও ক্লিন করা যায়। দাঁড়াও, এক হাতে ক্যামেরা না তুলতে পারছেন, এরকম তুলেও ক্লিন করা যায়। এগুলো ক্লিপ করে দিলে এর ভেতরে ফাঁক দিয়ে ঢোকে, তারপর সেটা সারা জীবনের মতো রয়ে যায়। যেমন দেখতে পাচ্ছি এটা কিন্তু ভেতরে ঢুকে গেছে, আমার হাতে কিন্তু লাগছে না। এটাকে উঠিয়ে পরিষ্কার করব। আমাদের লাঞ্চ রেডি, ভাত আর এই যে সবজি, নানা রকম সবজি দিয়ে করেছি, মাছের একটা ঝাল, এটাই শুধু করেছি। আর চাটনি তো আগের দিনের রয়েছে, আগের দিন বোধহয় 2 দিন আগের, তো এই চাটনিটাও খেয়ে নেবো। চাটনি বোধহয় খাওয়া যায় তিতলি, বল 2 দিন রেখে? চাটনি তো থাকেই। হ্যাঁ, প্লাস ঠান্ডা হয়ে গেছে না, এসিটা চলছে, বলেছে কিছুক্ষণ চালিয়ে রেখে দেখতে, কারণ এখন ইলেকট্রিশিয়ান আছে ফ্ল্যাটে, কিছুক্ষণ কোনো আবার ফল্ট হলে তাহলে ঠিক করে দেবে, বলছে আধা ঘন্টা চলতে দিতে। আধার প্যান ছবি, ঠিক আছে, আমি সমস্ত দেখে নিচ্ছি। আমরা এখন বেরোচ্ছি, আমি আর তিতলি। আজকে মাকে ছেড়ে দেবে, এই জন্য সমস্ত গুছিয়ে নিয়ে যাচ্ছি। আমি আর তিতলি যাব, আর সৌরভের অফিস থেকে হয়তো ওই বাড়ি চলে আসবে। আমার ড্রাইভার এখনো আসেনি, ফোন করে দিয়েছি যে চলে আসবে। তিতলিও রেডি হয়ে গেছে, কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে, প্রচন্ড। সেই তো সাইকেল বা বাইক করে আসে, কিসে করেই বা আসবে বলো এই বৃষ্টির মধ্যে। দেখা যাক, একটু তো দেরি হয়েছে অলরেডি। হ্যাঁ, তো ছাতা বোধহয় বাইরে। তিতলি থাকলে আমাকে এই চিন্তাগুলো করতে হয় না, যে কোথাও বেরোবো, ছাতা টাতা সমস্ত ওর ব্যাগে থাকে। তিতলি একটা ব্যাগ নিয়েছিস তো? আর একটা ব্যাগ নিয়ে যা, ঠামুর কিন্তু একটা নাইটি, জুতো, ওগুলো নিতে হবে। আরেকটা ছাতা কোথায় তোমার? আমার ব্যাগে আছে, ডোন্ট ওয়ারি। ছাতা মাস্ট। এখন বর্ষাকালে না, বর্ষাকালে যে কোনো কালেই নেচারকে বলা যায় না, ছাতা অনেক কাজে আসতে পারে। আমার বুদ্ধিমতী মেয়ে কোথায় গেল? এখানে কি করেছে? কিচ্ছু। আচ্ছা বলো, একটু চেয়ারে যদি কিছু লাগলো, একটু ওর বাবা সেদিন একটা জলের বোতল এই যে এই জায়গাটায় রেখেছিল, আর কি হয়েছে, ঠান্ডা ছিল তো ওই জন্য একটু দাগ হয়ে গেছিল না, হয়ে আছে ওটা, কিছুতে ওয়াটার স্টেনটা যাচ্ছে না, ওটা পালিশ করাতে হবে।
ওর বাবাকে ছবি তুলে পাঠিয়ে বলছে কি করেছো, নিজে ফার্নিচারের অবস্থা দেখো। ওর বাবা বলছে এ মা এটা মনে হচ্ছে আমি করিনি, বাবাই করেছিল। সঙ্গে সঙ্গে এরকম বলে দেয়। আমি যে শোনো তুমি আমার নামে দোষ দেওয়ারও চেষ্টাটা করো না। একটা মিসকমিউনিকেশন এখন খুব কমন আমাদের বাড়িতে, এই ডেলিভারি নিয়ে। তারপর যে ড্রাইভার সেন্টারে আমরা অ্যাড্রেসটা আপডেট তো করে দিয়েছি, বাট ওনাদের সাইড থেকে আর কি এত বছর ধরে ওইখানেই গেছে না, তো ওই ফ্ল্যাটে ভুল করে পাঠিয়ে ফেলেছিল, ওই জন্য 5-10 মিনিটস একটু লেট হলো। উনি এসে গেছেন এখন আমাদের অম্বিকায়, অলমোস্ট এসে গেছে আর কি, তো আমরা নামবো। আর যেটা মেন আমাদের এক্সাইটমেন্ট ঠামুকে আনার, কারণ ঠামু নিজে আর চাইছিল না, পেশেন্টদের জন্য যেটা দরকার সেটা তো আমরা অবভিয়াসলি করব, বাট ঠামু চাইছেই না থাকতে, এবং ঠামুর অনুযায়ী ঠামু একদম ফিট, আর নিজের মন ভালো তো সব ভালো। আর ঠামু যখন চাইছে বাড়ি চলে এসছে, এবং ডক্টর অ্যাপ্রুভ এখন করে দিয়েছে। 2 দিন আগে অবধি করছিল না বলে ঠামু নিজেই অ্যাজিটেটেড হয়ে গেছিল। ঠামু আর এখন কোথাও গিয়ে থাকতে পারে না, নিজের বাড়ি, নিজের বিছানা, নিজের ওয়াশরুম বাদে থাকতেই পারে না। ইভেন দুদুনেরই দেখো, দুদুন তো এখন আমাদের নিউ ফ্ল্যাটটা চোখে দেখে, উনি শুধু ব্লগেই দেখেছে, এসে গেছে বলে। কেউ লোকে জুতো পরতে পারবে, তাই না? বেশ সুবিধা হবে। শুধু আমি গদিটা না করেছি কারণ বাইরে গদি থাকলে প্রচন্ড ময়লা। আর এই দেখুন এখানে এই জানলাটা দিয়ে পুরো জল এসেছে, পুরো জল হয়ে গেছে, গদিতে জল পড়ে নষ্টও হয়ে যেত। হ্যাঁ, ওই জন্য গদির থেকে এই সানমাইটা দিতে। প্লাস অনেকে গেস্টরা যদি জুতোটা ভেতরে রাখতে চায়, এটা সেফটিরও ব্যাপার আছে। আমি তো জুতো এখানেই রাখি, সব কিছু ভালোগুলো ভেতরে রেখো। এই আমাদের দুজনের সেম জুতো, এইটা আমরা বাইরেই রাখবো। মারাত্মক বৃষ্টিটা দেখো শুধু, বিশাল বৃষ্টি। আর আমাদের ওইটা লেগে গেছে, ওই দেখেছো মা গাড়ির ওই এটা কি বলে, এটাকে আমি জানি না। আমিও জানি না, সাউথ সিটিতে দেখেছি। হ্যাঁ, সাউথ সিটিওয়ালা জিনিসটা আছে। এই যে আমাদের অন দ্য ওয়েই আমাদের যে গ্যাসের জায়গাটা আছে আর কি, সিলিন্ডার যেখান থেকে নিচ্ছি সেটা ছিল, তো আমরা এই নফগুলো আজকে পেয়ে গেলাম। গুড নিউজ, কালকের মধ্যে সিলিন্ডার ডেলিভারি হয়ে যাবে। প্রচণ্ড কোঅপারেটিভ মানে লোকজন ছিল জানো তো, কোঅপারেট খুব করেছে আমাদের, কিন্তু মানে 1-2 দিনের মধ্যে দিয়ে দিচ্ছে, তাই না? খুব ভালো, মানে আমরা রিকোয়েস্ট করতে আমাদেরকে ঠিক 2 দিনে দিয়ে দিচ্ছে। সেটাকে কি ট্রিমেন্ডাস বৃষ্টিটাই না পড়ছে। আমাকে যেদিন ভর্তি করেছিলাম, মানে মাকে যেদিন ভর্তি করতে গেছিলাম, সেদিনও এরকম অস্বাভাবিক বৃষ্টি। কদিন একটু ফাইনালি এই যে ঠামু বাড়ি যাচ্ছি তাহলে। হ্যাঁ ঠামু, শরীর কেমন? হ্যাঁ আমি ভালো আছি একদম, ঠামু সুস্থ, আমরা যাচ্ছি বাড়ি। না বাবা, আর আমি এইসব বড় বড় হাসপাতাল কেন? বাঙরে নিয়ে গিয়ে ফেলবে, আর 2 দিনের মধ্যে বাড়ি আসবো। এইটা সত্যি কথা, এটাই ভালো। বাবা এরা ছাড়তে চায় না, এটা ঠিক কথা। বড় কান্না পেয়ে গেছে আজকে আমার। হসপিটালে ঢুকলে ওরা চাপ। এই যে মানিপাল থেকে আমরা বেরিয়ে গেলাম, বৃষ্টি আজকে সব একদম খতম করে দিয়েছে, বিশাল বৃষ্টি হয়েছে। ঠামুকে তো বাড়ির সামনে নামিয়ে দিয়েছিলাম, মানে ঠামুর বাড়ি এসে গেছি। আমি একটু যিনি এসছেন আর কি, ওনাকে একটু পার্কিংটা উনি জানেন না বলে এলাম, পার্কটা করিয়ে দিলাম আর কি গাড়িটার, কারণ কি সামনে তো রাখার জায়গা নেই। এবার যাচ্ছি, আর বাবাই চলে আসছে অফিস থেকে এই বাড়িতে। 8:30 বাজে আমরা বেরোচ্ছি ঠামুর বাড়ি থেকে। অনেকটাই বেটার বলো ঠামু, এখন অনেকটা বেটার। খেলো, আমরা ওষুধ খাইয়ে ডিনার করিয়ে বেরোচ্ছি। দুবেলার আয়াও রেখে দিচ্ছি। একদম। আজকে রাত্রিরেরটা তো আমি মা সবাই করে দিয়ে গেলাম। ডিনার খেয়ে নিয়েছে, ওষুধও খেয়ে নিয়েছে, শুয়েও পড়েছে। কাল ব্রেকফাস্ট টাইমে মা চলে আসবে, আর সকালে আসবে নার্স, মা সব বুঝিয়ে দেবে, তাই তো? এটাই আপাতত প্ল্যান। গাড়ি ওই যে সোজাতে গাড়ি। কটা বাজে? 9টা। এখন এসে আর রান্না করতে পারি বলো? আজকেও রাত্রিরে কিছু রান্না করে যায়নি, রুটি তরকারি কিছু একটা আনিয়ে নেব। আমি ভাবছি মুড়ি খেয়ে নেবো মা, শরীর আর দিচ্ছে না, না খেয়ে শুতে পারলেও হবে। সত্যি মানে খেতেই আর ইচ্ছে করছে না। যদি ম্যাগি থাকে ম্যাগিও করে নিতে পারি, খুব ভালো হয়। আমি বলছি যে কিছু আর লাগবে না, শুলেই হলো। সত্যি গো, মনে হচ্ছে একটু শুই, একটু রেস্ট নিই। আর আমাদের অনেক বড় কাজ সামনে, যেটার জন্য মানে আমাদের অনেক প্রিপারেশন দরকার। কিন্তু এই যে এইটা এসে গেছে, এইটা একটা ভালো খবর, তাই না? একদম খুব ভালো। ওকে ওয়াশরুম যাই, একদম পাচ্ছি না আর।
9:20 বাজে। এইখানে একটু মা চা এনেছে, এখানে একটু মাফিন আছে। আমার কফিটা খাচ্ছি, এই যে আমার কফি। আর পারছি না সত্যি, বারবার একই কথা বলছি, জানি তোমাদেরও শুনতে ভালো লাগছে না, কিন্তু সত্যি বলছি একটা টাইমে হয় না যে সব কিছু একসাথে হচ্ছে, ওরকম একটা ফেজ দিয়ে যাচ্ছি। এনিওয়েজ এটাও, এই ফেজটাও কেটে যাবে আই হোপ। আর কালকে তো গুড নিউজ এর মধ্যেও আছে, আমাদের সিলিন্ডারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটা কালকে আসছে, তাই না? মা কি এনেছে? আর মায়ের নামে সিলিন্ডার, মা ছবিটা দিয়েছে, দেখেছো? দাঁড়াও মায়ের ছবিটা তোমাদের দেখাই, এই দেখো, দেখেছো? আর মা কিছুতেই অফিসিয়াল ডকুমেন্টসে না এসে ছবি তুলবে না, যত এরম মুখটা করে দেবে, যতই মাকে যাই বলো। একটা ফটোগ্রাফার আমাদের পাড়ার স্টুডিওর, সে তো মাকে একদম পছন্দ করতো না, সে যত মাথাটা এরম সোজা করে দিত আর মা তত এরমভাবে হাসতো। তার হ্যাঁ ওটাই তো, পুরো তোমার ফেস মেজারমেন্ট অনুযায়ী ওইসবের একটা ব্যাপার আছে। আর একটা কথা হচ্ছে, এই সময়টা আমরা যে ফেস দিয়ে যাচ্ছি, আমাদেরও প্রচুর কাজ রয়েছে, নতুন বাড়ির কাজ। আরো তোমরা বলো তো কবে নিউজটা শুনতে চাও? কালকে শুনতে চাও? কালকেই বলে দেবো তোমাদের, কমেন্ট করো, কালকে বলে দেবো। কালকের ব্লগে, হ্যাঁ কালকের ব্লগে ইচ্ছে আছে যে আমরা তোমাদের সাথে আরো বেশ কিছু জিনিস শেয়ার করি, যেটা আশা করছি প্রচন্ড খুশি হবে। আমরা না খুব একটা রাইট টাইম খুঁজছিলাম, আর রাইট টাইম আমরা পাচ্ছি না। মানে একটা এমন টাইম যেদিন ধরো আমরা সবাই মেন্টালি খুব স্টেবল অ্যান্ড সর্টেড, হেসে আনন্দ করে তোমাদের সাথে শেয়ার করব কথাটা। আমাদের সবার লাইফে সব থেকে বড় নিউজ সেটাই। আর এটাই একটা ব্যাপার যে আমরা ভাবছিলাম খুব স্টেবল অ্যান্ড হ্যাপি একটা মাইন্ডসেট নিয়ে বলবো, বাট বাড়ি থেকে অসুস্থ থাকলে জানোই সেই পরিস্থিতিটা কতটা, মানে কি বলবো, ভেতর ভেতর একটা থাকে, চিন্তা থাকে। বাট আর টাইমও নেই, তোমাদেরকেও বলতে হবে, তোমরাও আশা করে বসে আছো, তোমরা অনেকবার জিজ্ঞেস করেছো, আর আমি চাইছি এবার তোমাদের আমি বলে দিই। আমি কালকের ব্লগেই, মানে নেক্সট ব্লগে ভাবছি বলে দেবো। তোরেই কিন্তু আমরা তাড়াতাড়ি এই বাড়িতে এসেছি, একদম নাহলে দেরি হয়ে যেত। এখন বাবা আর মেয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে গল্প করছে। গ্রেটফুল ফিল করছি যে আমাদের এই বাড়িটা এসে আমরা কতটা হ্যাপি। আর এগুলো আমরা মানে কি বলবো, বলছি আর কি, সবসময় লাইফে যেটা হয়েছে, যেটা আছে, সেটা নিয়ে গ্রেটফুল ফিল করাটা খুব দরকার। সেই তো একজন লিখেছিল যে আর কি কেউ দুনিয়ায় বাড়ি করেনি, এত এক্সাইটমেন্ট। বাড়ি ছাড়ো, একটা ছোট্ট জিনিসও যদি নতুন করি না, প্রচুর এক্সাইটমেন্ট। একটা ফোন কভার এক্সট্রা আমি যদি কিনি, সেটা নিয়েও আমি অবসেসড থাকি। আমার যে কোনো জিনিসের নিয়েই খুব আনন্দ হয়। হ্যাঁ নিশ্চয়ই, কেন হবে না? ছোট ছোট জিনিসেও আমরা এটা বিশাল বড় ব্যাপার। একদম। এবার কিন্তু একটু খাবার বাইরে থেকে আনাতে হবে সৌরভ, আমার কিন্তু খুব এক্সাইটেড। আজ আর পাচ্ছি না, রিয়েলি খুব টায়ার্ড লাগছে। ভেবেছি কিছু একটা আনিয়ে নেবো, আর ভালো কোথাও থেকেই ভাবছি চাইনিজ আনাবো। সেসব কথা যাক, যে কথাটা বলবো, তোমাদের কমেন্ট বক্স পড়লে না আমি আবার চার্জাপ হয়ে উঠি। এই যে তোমরা দুজনে আমাকে কমেন্টে লিখেছো যে এত বড় সত্যি কথাটা তুমি এমনি বলে দিলে। হ্যাঁ, তোমরাই লিখেছো যে আন্টি তুমি এমন সোজাভাবে বললে যে ওই বাড়িটা আমার শ্বশুরমশাই কিনে দিয়েছে। হ্যাঁ কিনে দিয়েছেন, তখন কেনার মতো জানো আমাদের পয়সাও ছিল না। মানে ইভেন মানে তখন খুব কষ্ট করে করে আমরা একটা চেয়ার টেবিলও কিনতাম। সেসব গল্প যদি তোমরা শুনতে চাও, নিশ্চয়ই আমি একদিন বলবো। আমরা দুজন বসে বলবো তোমাদের আমরা কিভাবে লাইফে ফাইট করেছি, কি করেছি, একবার অনেস্টলি বলবো। আমি ছোটোবেলায় তিতলিকে এভাবেই বড় করেছি জানো তো। ও যদি কম নাম্বারও পেতো না, এসে আমাকে স্ট্রেট এসে বলো। আর তিতলি তো আবার সাংঘাতিক কাণ্ড করতো, কম নাম্বার পেলে বলতো আমার দোষ, কারণ ওকে ওইটা আমি পড়াইনি নাকি, তাই ও ওটাতে কম নাম্বার পেয়েছে। সে তো আবার আর এক পিসিমা, আর কি বলবো। কিন্তু আমি সত্যি ভীষণ ভালোবাসি, আমি সত্যিকে ভীষণ সাপোর্ট করি। আর আমার ফ্যামিলি যেরকম, আমি সেটাকেই দেখানো ভীষণভাবে পছন্দ করি। আর আমার আর সৌরভের তো লাভ ম্যারেজ, আর আমাদের বিয়ে যখন হয় তখন আমরা ভীষণ ইম্যাচিওর ছিলাম। মানে আমরা একটু 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 করে তিতলির সাথে বড় হয়েছি। সেই সব গল্প যদি তোমরা শুনতে চাও, নিশ্চয়ই তোমাদের শোনাবো। খুব ইচ্ছে আছে কিউএনএ করার। কিউএনএ তো আমরা করেছি, 2টো কিউএনএ করেছিলাম যখন 20K হয়েছিল। তাই? মনে নেই আমার। হ্যাঁ কিউএনএ করেছি। ট্যুর আমার হবে না,
লোক বেড়ে গেছে, কমানো হচ্ছে। আমরা ওয়েট করছিলাম আর কি, জোম্যাটো আমরা অর্ডার দিয়েছি, আমাকে দেখাচ্ছে অ্যারাইভিং অ্যাট ইউর ডেস্টিনেশন, কামিং টু ইউর ডোর স্টেপ বলে অনেকক্ষণ আসছে না। তো আমি ফোন করলাম, বলছে যে না না ম্যাম নিচে এন্ট্রি করছি, তো সেটাই দেখছি এখন। আর ওর সৌরভ সব কিছু জানলা দিয়ে এরকম কি মেরে একদিন টিয়া পাখি দেখেছে এখানে, দেখোনি? তোমার একদিন মাথার ওপর দিয়ে গেছে কি তোমার টিয়া পাখি, একদিন আমরা নিচে দাঁড়িয়ে দেখছি তোমার মাথার ওপর তুমি দিয়ে। এখানে দাঁড়াও, এখান দিয়ে টিয়া পাখি উড়ে যায় জানো, এখন উঠবে না। যখন কলেজ যাও। আচ্ছা বাবাই, নেম প্লেটটা কি হবে গো? নেম প্লেট কিন্তু আমরা অর্ডার দিয়েছি অনেকদিন আগে। নেম প্লেট হয়ে গেছে, বলছে এবার লাগিয়ে দিয়ে যাবে। এবারও চলে গেল খাবার, খুব খুশি। এই ব্লু জামা আমি যবে ফেলতে পারবো আমি বাঁচবো। আর এই হচ্ছে আমাদের ডিনার, চায়না গ্রিন থেকে এসে মিক্সড ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে বোনলেস চিলি চিকেন, তাই তো? দারুণ, চায়না গ্রিনের খাবারও কিন্তু ভীষণ ভালো। জেমস লং থেকেই এলো, বুঝলে? আচ্ছা, তুমি এখন ইন্টারেস্টেড? আজকে আবার এসি চলছে, ডাবল ধামাকা, চাইনিজ আর এসি। পাখা আর কেন চালাবে? হাওয়াটা সারাতেই সার্কুলেট হবে দিয়ে। এই যে দেখো আমাদের ঠিক ডাইনিং কর্নারটা এরকম লাগে। বাবা তুমি একটা না স্পুনের স্ট্যান্ড কেন? আর আমাদের টেবিলে দেখো এই একটা টিস্যু কি বলবো হোল্ডারও অ্যাড হয়েছে। কালকে প্রচুর কাজ আছে। সৌরভ এতক্ষণ মানে আমার মাথায় পুরো দুটো ফটো, প্যান কার্ড, আধার কার্ড সমস্ত একেবারে ঠিক করে নেবে। আমার সমস্ত গোছানো আছে গো, এগুলো ব্যাপারে আমি ভীষণ পার্টিকুলার। সবার মানে এই বাড়ির সবার প্যান কার্ড, আধার কার্ড সব আমার কাছে। আমাদের লাইফের কাল একটা বড় দিন, সেটা হচ্ছে কালকে ফ্ল্যাট রেজিস্ট্রেশন হবে। তো তাছাড়াও একটা কথা তোমাদের কালকে ডেফিনেটলি ব্লগে বলবো, বড় গুড নিউজ তোমাদের দেব। আমি জানি তোমরাও ভীষণ খুশি হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।